সচেতন তো আসছিলাম ঠিকই, কিন্তু তারপরেও তো এখন তো বৃষ্টি বাদল না, এই জন্য একটু ডেঙ্গুর প্রভাবটা বেশি চলতেছে। অতিরিক্ত ব্যথা, ফার্স্ট টাইম ওই খুব ব্যথা ছিল, তারপর ব্যথার পরে জ্বর আসছে, পরে এখন আবার মোটামুটি কমে আসছে আর কি, কিন্তু এখন শরীরে কোনো জোর পাওয়া যেতেছে না, এরকম আর কি। জ্বর জ্বর হয়েছিল আপনার 3 দিন একটানা জ্বর ছিল, কালকে একটু জ্বর কমছে, আজকে আবার জ্বর এখন উঠেনি। আমার ছেলের আজকে 3 দিন জ্বর, এখন এখন পর্যন্ত জ্বর কমতেছে না, জ্বর আর বমিটাও কমতেছে না। আমরা কচুক্ষেত্র ক্যান্টনমেন্ট থেকে আসছি, আমাদের এদিকে কোনো মশার ওষুধ দেয় না আমাদের এলাকায়। আমার গেছে বছর আমার মেয়ের, আমাদের পুরো ফ্যামিলির সবাই ডেঙ্গু হয়েছে। ছোট মেয়ে 13 দিন আইসিইউতে ছিল, এরপরে এবার আবার ছেলের। আশেপাশে মানে নোংরা পানি জমাট। এখন আমার বাসার পাশে একটা পলসাদ আছে, ওটার মধ্যে এখনো পানি, অনেকগুলা পানি, ময়লা ময়লা জিনিসগুলা পড়ে আছে। প্রথম প্রথম সেরকম বোঝা যায় না, পরে ধরেন আস্তে আস্তে বোঝা যায় যে আসলে শরীর অনেক ব্যথা, দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করা যায় না। তারপরে ধরেন অনেক সময় মানে বমি বমি হয়, পায়খানা ঠিক মতো হয় না। তারপরে পরীক্ষা টরীক্ষা করা লাগে, তারপরে ঠিক। পরীক্ষা না করে বোঝা যায় না যে আসলে ডেঙ্গু হয়েছে নাকি। আমি নদ্দা হাড়ের চড়ক, ওইখান থেকে আসছি। বিগত ওর প্রায় 7 দিন ধরে জ্বর, রবিবার থেকে। তো বাসায় থাকার পরে 2 দিন আমরা অপেক্ষা করছি, যখন দেখছি যে ডেঙ্গু পজিটিভ তখনই আমরা এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। তো এরপর থেকে এখানে যখন আসছি তখন তার প্লাটিনাম ছিল 93,000। তো এখন আল্লাহর রহমতে অনেকটুকুই ভালো। এখন তার প্লাটিনাম হলো 1,22,000। না, আমাদের এলাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো, এরকম কোনো রিপোর্ট এখনো দেখিনি। এটা হয়েছে এলাকা থেকে হয় নাই মনে হয়, মানে এখানেই তার এক বন্ধু আসছিল, সেখানে সে দেখা করতে আসছিল। তা নিচে নাকি তখন কথাবার্তা বলতেছিল, তখনই নাকি সে মনে করতেছে যে এখান থেকে হয়তো আমাকে কোনো মশা টশা কামড় দিয়ে এরকম হয়েছে। আমি থাকি নাবিজকুতে নাকালপাড়া ওয়ার্ডে, কিন্তু ওখানে আমি যে বাসায় ছিলাম, আমি একজন ডেঙ্গু রোগী ছিলাম। এ মাসে ভর্তি ছিলাম 7 তারিখে, 10 দিন থেকে চলে গেছি। ওখানে আমার বাসায় আরও 2 জন আঘাত হয়েছে, কিন্তু এরকমের কোনো বাড়িওয়ালা মশার ওষুধ দেয়নি। কিন্তু এখন বর্তমানে একজন ডেঙ্গু রোগী আমার বাসায় আসছে। এখন আমার মনে হয় কি যে যেরকমের ডেঙ্গু মশাটা ছড়াইতেছে, এরকমের মনে করেন যেহেতু মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, এ জায়গায় মনে করেন এই মশার ওষুধটা আমাদের জন্য খুবই জরুরি, যাতে আমরা যে বিষয়গুলো সেফ থাকতে পারি। এখানে তো আমার সিকিউরিটি বলতে কেউ নাই, যাদের কাছে আমরা থাকি তারাই আমার সিকিউরিটি, কিন্তু তারা এই জিনিসগুলো গুরুত্ব দেয় না। যেমন যার বাসায় থাকে, যেমন এলাকার মানুষজন আছে যাদের অবস্থাশালী ভালো, মানে এরকমের তাদের ওই রকমের কিছু দেখি না আমি। উনি 4 দিন ধরে অসুস্থ, তখন আমার বাসায় নিয়ে যায়। ওনার শরীর হাত পা পুরো ব্যথা, মাথায় যন্ত্রণা, আর মাথা খাড়া করে রাখতে পারে না। পরে একদিন পরীক্ষা করে না, ডেঙ্গু ধরা পড়ে, ব্লিডিং কমে যায়, আর প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তক্ষয় হয়। এখন মোটামুটি একটু সুস্থ আছে, কিন্তু ওই রকমের সুস্থ না। ডাক্তার আসছে, দেখলে বলা যাবে। আমরা জানি যে জমা পানি আসলে ফেলে দিতে হয়, বা স্থির থাকা পানিতে এটা বেশি হয়, কিন্তু সবাই তো আসলে সেভাবে মেনটেন করতে পারছি না। যে কোনো দেখা যাচ্ছে ডেঙ্গু মশার, এডিস মশার প্রভাবটা একটু বেশি বেড়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে প্রতিরোধটা তো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে যদি আমার মশা কামড় থেকে আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে তো আমার এই রোগটা হওয়ারই আসলে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা, যেমন নিজের বাসার আঙিনাটা একটু পরিষ্কার রাখা, যদি টবে বা কোথাও পানি থাকে সেটা ফেলে দেওয়া, দিনের বেলা যদি ঘুমানোর অভ্যাস থাকে মশারি টানিয়ে ঘুমানো, রাতে তো অবশ্যই মশারি টানিয়ে ঘুমানো, এগুলো হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আর যদি হয়েই যায়, তাহলে আসলে এখন কোনো জ্বরকেই আসলে খুব একটা অবহেলা করার সুযোগ নেই। জ্বর সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, গায়ে যদি কোনো র্যাশ ওঠা এগুলো থাকে, তাহলে অবশ্যই ডেঙ্গুর কথা চিন্তা করতে হবে, এবং অবশ্যই আমাদেরকে তখন ডেঙ্গু টেস্টটা করিয়ে ফেলতে হবে। আমাদের সকল সরকারি হাসপাতালে কিন্তু ডেঙ্গু টেস্ট হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং ডেঙ্গু টেস্টের যেটা বড় সুবিধা, NS1 যে টেস্টটা, এটা কিন্তু জ্বর আসার কয়েক মিনিটের মধ্যেই পজিটিভ আসে। ফলে রোগ নির্ণয় করাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। জাস্ট আমাদেরকে একটু সতর্ক থাকলে বা সচেতন থাকলে আমরা রোগটা নিয়ে সতর্ক থাকতে পারব। যেমন প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গুর মূল তো সমস্যা থাকে, জ্বর তো থাকবেই,
সাথে প্রচুর শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা। এইবার যে কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আমরা যেমন পাই, যেমন পাতলা পায়খানাটা খুব বেশি হচ্ছে, বমিটার সাথে থাকছে, অনেকের সাথে একটু কাশি নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইবারকার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন আর কি। আর ওষুধ বা চিকিৎসা বলতে তো আসলে ডেঙ্গুর মূল চিকিৎসা হচ্ছে তার যে ব্লাড প্রেশার এটা মেনটেন করা, রক্ত কমে যায় সেটাকে ম্যানেজ করা। তো এক্ষেত্রে দেখা যায় যে প্যারাসিটামল, পর্যাপ্ত পরিমাণে তরল, বা যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে স্যালাইন, এটাই কিন্তু মূল চিকিৎসা। এরপর বাকিটা লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয় আর কি।